প্রথম প্রশ্ন, হাত পায়ের পশম দূর করা তথা উপড়ানো বা কেটে ফেলা যাবে কিনা। দ্বিতীয় প্রশ্ন, স্বপ্নে মধু দেখলে বা মধু খেতে দেখলে কি কি ব্যাখ্যা হয়, শাইখের কাছে জানতে চাই। তৃতীয় প্রশ্ন, মেয়েরা কবরস্থানে যেতে পারবে কিনা, এতে কি কোনো ক্ষতি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে মেয়েরা কবরস্থানে যেতে পারবে কিনা, এতে কি কোনো ক্ষতি হয়। দেখুন, সাধারণ অবস্থায় মেয়েদের জন্য ঘরে থাকা উত্তম, এবং মৃত ব্যক্তির জন্য তারা যদি কোনো আমল করতে চায়, সওয়াব রিসানি করতে চায়, তাহলে তাদের জন্য উত্তম হলে ঘরে বসেই আমল করা, ঘরে বসেই তাসবিহ তাহলিল, দোয়া দরুদ ইত্যাদি পড়া, বিভিন্ন আমল করে মৃত ব্যক্তির জন্য দোয়া করা এবং সওয়াব রিসানি করা, এবং এটাই মহিলাদের জন্য উত্তম। কবরের কাছে যেতেই হবে সওয়াব রিসানির জন্য, দোয়া করার জন্য কবরের কাছে গিয়ে দোয়া করতে হবে, সওয়াব রিসানি করতে হবে, এইটা জরুরি নয়। হ্যাঁ, এখন কোনো মেয়ে যদি কবরস্থানে যেতে চায় বা কবরের কাছে যেতে চায় তাহলে যেতে পারবে কিনা। দেখুন, কিছু শর্ত সাপেক্ষে মহিলারা কবরস্থানে যেতে পারবে, কবরের কাছে গিয়ে তারা দোয়া করতে পারবে। তো প্রথমত শর্ত হলো যে সেখানে গিয়ে কোনো অবাঞ্ছিত ঘটনা বা অযাচিত ঘটনা যেন না ঘটে, এটা নিশ্চয়তা থাকতে হবে। তথা মেয়েরা সাধারণত কিছুটা নরম প্রকৃতির হয়ে থাকে, তো সেখানে তার আত্মীয় স্বজনের কবরের কাছে গিয়ে খুব বেশি কান্নাকাটি, চিল্লাফাল্লা অথবা তাদের শরীর থাপড়ানো, বিভিন্ন ধরনের সমস্যা দেখা যেতে পারে। এমন কোনো আশঙ্কা থাকলে তাহলে এই ধরনের মেয়েদের জন্য কবরের কাছে বা কবরস্থানে যাওয়া যাবে না। মোট কথা, কান্নাকাটি চিল্লি থেকে নিরাপদ অথবা আশঙ্কা মুক্ত থাকতে হবে। এবং দ্বিতীয় শর্ত হলো যে সেখানে যেতে হলে পরিপূর্ণ পর্দার সাথে যেতে হবে, বেপর্দাভাবে অথবা অর্ধলঙ্গ অথবা যে কোনো আপত্তিকর পোশাক পরে বা আপত্তিকরভাবে কবরস্থানে যাওয়া যাবে না। এবং তৃতীয় শর্ত হলো যে সেখানে যাওয়া আসার বিষয়টি নিরাপদ থাকতে হবে। কোনো অনিরাপত্তা থাকলে মেয়েদের জন্য সেখানে যাওয়া যাবে না, বা যাওয়া আসা অবশ্যই সেটা তাদের জন্য যেমন অনিরাপদ, তেমনিভাবে ইসলাম এটাকে নিরুৎসাহিত করে বা এ থেকে নিষেধ করবে। এখন বর্তমানে আমাদের সমাজে কবরস্থান, যে সমস্ত শহরের কবরস্থানগুলো আছে, সেখানে তো অনেকে প্রেম প্রীতি করতে যায়, প্রেমিক প্রেমিকা সেখানে গিয়ে সময় কাটাতে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই ধরনের কোনো বিষয় কবরস্থানে সম্পূর্ণরূপে হারাম এবং নাজায়েজ, এবং বিশেষভাবে সর্বাবস্থায় তো নাজায়েজ, কিন্তু কবরস্থানে এটা অত্যন্ত দৃষ্টিকটু এবং শাস্তিযোগ্য অপরাধ। সুতরাং এই ধরনের কোনো নিয়তে কবরস্থানে যেতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, এবং কবর জিয়ারত করতে হবে দুনিয়া ত্যাগ তথা আখেরাতের প্রস্তুতি, আখেরাত নিকটবর্তী, কবরের ভয়াবহতা, এই বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন চিন্তা নিয়ে ফিকির তৈরি করার জন্য কবরস্থানে যাওয়া চাই। কোনো ধরনের দুনিয়াবি বিলাস নিয়ে, কোনো ধরনের অযাচিত বিষয় নিয়ে কবরস্থানে যাওয়া, সেখানে গিয়ে এই ধরনের কোনো কিছু ঘটানো, এ থেকে পরিপূর্ণ বিরত থাকা চাই। এখন মেয়েদের কবরস্থানে গেলে কোনো আলাদা ক্ষতি আছে কিনা বা গুনাহ আছে কিনা, দেখুন, গুনাহ হবে কি হবে না সেটা তো সেই 3টি শর্ত সাপেক্ষে নির্ধারিত হবে। আর বিশেষ কোনো ক্ষতি আছে কিনা, অনেকে মনে করে যে কবরস্থানে গেলে ভূত প্রেতে ধরবে অথবা জিন্নাতে ধরতে পারে, এই ধরনের কোনো বিষয় প্রমাণিত নয়। এগুলো সহি কথা নয়, বরং এগুলো ভিত্তিহীন কথা। কবরস্থানে যে জিন ভূত থাকে এমন কোনো বিষয় সহি নয়। সুতরাং কবরস্থানে গেলে আলাদা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা বা আলাদা কোনো ক্ষতি হবে, হায়াত কমে যাবে, জিন ভূতে ধরবে, এই ধরনের বিষয়গুলো সহি নয়। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে মধু দেখলে বা মধু খেতে দেখলে কি কি ব্যাখ্যা হয়, শাইখের কাছে জানতে চাই। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন। কখনো সুসংবাদের বার্তা দিয়ে থাকেন, আবার কখনো সতর্ক বার্তাও দিয়ে থাকেন। আর স্বপ্নে মধু দেখাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ স্বপ্ন। এটা কখনো একজন ব্যক্তির জন্য সুসংবাদ বয়ে আনে, আবার কখনো সতর্ক বার্তা বয়ে আনে। তো আমরা এই স্বপ্নে মধু দেখা অথবা মধু খেতে দেখা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব, নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। হযরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি মৌচাকে মধু দেখে
অর্থাৎ সরাসরি মৌচাক দেখলো, মধু পোকার যে চাক থাকে সেই চাকে যদি কেউ মধু দেখে তাহলে বুঝতে হবে যে শীঘ্রই সে গনিমতের সম্পদ লাভ করবে বা যে কোনো ভাবে প্রচুর হালাল সম্পদ লাভ করতে পারবে। আল্লাহ তাআলা তাকে হালাল ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। আর গনিমতের সম্পদ বলা হয় মুসলমান এবং কাফেরদের মধ্যে যুদ্ধের পরে মুসলমানগণ যখন বিজয় অর্জন করে এবং কাফেরদের থেকে হস্তগত যেই মাল থাকে সেগুলোকে বলা হয় গনিমতের মাল। তো এই স্বপ্নে মধু দেখলে, মধু চাকের সাথে মধু দেখলে বুঝতে হবে কোনো না কোনোভাবে সে সেই গনিমতের সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ নিজের নিকট মধু দেখে, যে নিজের কাছেই মধু রয়েছে বা সে মধু কিনেছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে যেই পরিমাণ মধু দেখেছে নিজের কাছে তত বেশি সে মিরাস লাভ করবে বা হালাল সম্পদ লাভ করবে। মিরাজ বলা হয় মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে অবশিষ্ট বা যেই সম্পদ তিনি রেখে যান সেই সম্পদকে মিরাসের সম্পদ বলা হয়। তার ওয়ারিশরা সেই সম্পদ ভাগ করে নিয়ে যায়। তো কোনো না কোনোভাবে সেই মিরাসের সম্পদ পাবে স্বপ্নে যদি নিজের কাছে মধু দেখে। আর হযরত ইব্রাহিম কিরমানি রহমাতুল্লাহ আলাইহি তিনিও বড় ইমাম ছিলেন এবং বড় বুজুর্গ স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ছিলেন। তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ মধু দেখে তাহলে বুঝতে হবে সে মধু পরিমাণ জ্ঞান বুদ্ধি লাভ করবে, তথা যদি বেশি পরিমাণে মধু দেখে, এমনকি মধু খেতে দেখারও এই ব্যাখ্যা যে মধু খেতে দেখলে বুঝতে হবে সে জ্ঞান বিজ্ঞান লাভ করতে পারবে, জ্ঞানী গুণী হতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে দ্বীনের জ্ঞান, দুনিয়ার জ্ঞান এবং প্রজ্ঞা দান করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে মধু মানুষকে দিচ্ছে, মধু বন্টন করছে, অনেক মানুষ তার থেকে মধু নিয়ে যাচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে তার মাধ্যমে মানুষ উপকৃত হবে, মানুষের মধ্যে সে ইলম, দ্বীনের কথা, দ্বীনের বাণী, দাওয়াতের বাণী ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ এবং মানুষ তার কথা শুনবে এবং মানুষ তার মাধ্যমে দাওয়াত গ্রহণ করে দ্বীনের উপরে আসবে, ইসলামের উপরে আসবে ইনশাআল্লাহ। আর হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি তিনিও বড় ইমাম এবং স্বপ্নের ব্যাখ্যা বিশারদ বড় বুজুর্গ ছিলেন। তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ মধু দেখে তাহলে এই স্বপ্নের মোট 5টি ব্যাখ্যা হয়ে থাকে। প্রথম ব্যাখ্যা হলো যে সে মিরাসের সম্পদ লাভ করবে, যা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। আরেকটি ব্যাখ্যা হলো সে গনিমতের সম্পদ লাভ করবে। আরেকটি ব্যাখ্যা হলো ইলম, জ্ঞান এবং প্রজ্ঞা লাভ করবে। আরেকটি ব্যাখ্যা হলো যে সে সচ্ছল জীবিকা লাভ করবে, দারিদ্রতা, অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, ধনাঢ্যতা আসবে, আল্লাহ তাআলা এত সম্পদ দিবেন যে শীঘ্রই সে হয়তো ধনী হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো যে সে কোরআন মাজিদ সংশ্লিষ্ট কোনো ব্যাখ্যা, যে হয়তো কোরআন শিখবে ইনশাআল্লাহ এবং কোরআনের উপর আমল করতে পারবে। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন ছিল হাত পায়ের পশম দূর করা তথা উপড়ানো বা কেটে ফেলা যাবে কিনা। দেখুন, সাধারণত পশম দূর করা যায় বা কেটে ফেলা যায়, সেগুলো হলো অবাঞ্ছিত পশমগুলো, বিশেষভাবে নাভির নিচের পশম। পুরুষের জন্য নাভির নিচের পশম কেটে ফেলা উত্তম, আর মহিলাদের জন্য নাভির নিচের পশম উপড়ে ফেলা উত্তম, এবং বগলের পশম সবার জন্যই উপড়ে ফেলা উত্তম। এবং পুরুষের জন্য মোচ কাটা এটি সুন্নাত আমল, এবং দাড়ির যদি এক মুষ্টির চেয়ে বেশি দাড়ি রাখতে না চায় তাহলে সেটা তার জন্য কাটা জায়েজ আছে, এবং মাথার চুল কাটা, কামানো অথবা ছাটা এগুলো জায়েজ আছে। এই ছাড়া অন্য কোনো, এবং নাকের পশম এগুলো উপড়ে ফেলতে পারে। এছাড়া অন্যান্য অঙ্গের পশম যেমন হাত পায়ের পশম, হাত পায়ের লোম অথবা বুকের লোম, এই ধরনের এই সমস্ত পশমগুলো উপড়ানো যাবে না। এটা যেমনভাবে শরিয়াতগতভাবে যেমন নিষেধ, তেমনি ভাবে স্বাস্থ্যগত বিভিন্ন ঝুঁকি রয়েছে, বিভিন্ন ক্ষতি রয়েছে। এজন্য নির্ধারিত পশমগুলো ছাড়া, অবাঞ্ছিত লোমগুলো ছাড়া অন্য কোনো পশম কাটা, উপড়ানো এগুলো থেকে বিরত থাকা চাই। আর মহিলাদের ক্ষেত্রে আরেকটা বিষয় হলো যে মহিলাদের জন্য মাথার চুল কামানো অথবা মাথার চুল ছোট করে কাটা এটা জায়েজ নেই, তাদের লম্বা চুল রাখতে হবে। হ্যাঁ, যদি একেবারে মাথার যে ফাটা চুল অংশ থাকে ওই অংশ মাথা কেটে তারা কখনো কখনো কাটলে কাটতে পারবে। এবং মহিলাদের জন্য, মহিলাদের যদি দাড়ি ওঠে তাহলে সেটাও তারা উপড়ে ফেলতে পারবে, এবং মহিলাদের যদি মোচ ওঠে এবং সেটা যদি কালো হয়ে যায় তাহলে সেটাও তারা রিমুভ করতে পারবে। এছাড়া অন্য কোনো অঙ্গের হাত পায়ের পশম পরিষ্কার করা, উপড়ে ফেলা এগুলো থেকে বিরত থাকা চাই। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।